আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নাম কি? চড়কের উপরে বসে আছেন, বাবা রশি ধরে টানতেছে, নিচে নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। অবস্থাটা খেয়াল করেন, বসে আছে চড়কের উপরে আর রশি ধরে টানতেছে জন্ম দেওয়া বাবা, আর নিচের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিছে। কয়শো পাকা? একটা পাকার খালি বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে, যদি আপনি চান। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, আমি চড়কে বসে একটা দিকে তাকায় আছি। বলে কোন দিকে? বলে আমার বাপের দিকে। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে আগুনে ফেলার জন্য রশি টানতেছে। আপনারা বলেন তো, এই বাবা ভালো বাপ না খারাপ বাপ? কথা কয় না, কারণ ছেলেকে কোথায় ফেলে দিবি? বহু বছর আগে যখন মোদী সরকার গুজরাটের কষাই ছিল, ওই সময় 4-5 দিন একটা মেয়ে খালি গড়াগড়ি করতেছে, হিন্দু মেয়ে, বাচ্চা হয় না। বাপ মাও চিন্তা করতেছে নর্মালে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, সিজার করা লাগবে। এখন সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মুসলমানের একটা মিছিল করতেছে, একজন বলেছে নারায়ে তাকবীর, আর 1000 জন বলেছে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, অ্যাম্বুলেন্সের মধ্যে ওই মেয়েটা আল্লাহু আকবার ধ্বনিতে এরকম কেঁপে উঠছে। যেই কেঁপে উঠছে, চাল্লত করা বাচ্চা বের হয়ে গেছে। হিন্দু বাপ মা কয়, আর 4-5 দিন হলো ভগবান ভগবান করতেছি, কাম হয় না রে। আর মুসলমানের তকবীরে বাচ্চা বের হলো। আচ্ছা, যেই বাবা একা ফজরের নামাজ পড়ে আর জুয়ান তাগড়া ছেলে বাড়িতে ঘুম পড়ে, আপনার বলেন তো এই বাবা ভালো? এই বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চাইতেও খারাপ, কারণ নিজে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার, সমাজ ও রাষ্ট্র, পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। জোরে গান ঠিক কি না? আর তুমি বাপ হয়ে নামাজ পড়ো আর তোমার বেটা ঘুম পাড়ে, কি মুয়াজ্জিনের দায়িত্ব সালাতু খায়রুম মিনান নাওম কাছে। এখন তোমার দায়িত্ব কি? বাপের দায়িত্ব আছে না নাই? বাপের দায়িত্ব কি? কিভাবে তোলা? 7 বছরে অল্প বয়স, তখন তালিম দেওয়ার কথা আছে। আর 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে মেরে পিটা নামাজ পড়ানোর কথা আছে না নাই? জোরে কেন আছে না নাই? অর্ধ 22 বছর বয়স, ওই যে ল্যাফের মধ্যে ঘুম পাড়ে, আর তুমি একা একা নামাজ পড়ো। কতগুলো বাবা দেখবেন জোহরের নামাজ একলা পড়বার চাই, নামাজ শেষ করে এসে খাওয়ার টেবিলে ডাকতেছে, বাবা আয় 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 একসাথে খাই। এরকম বাবা আছে না নাই? খাওয়ার সময় ডাকতেছে, নামাজের সময় ডাকেনি। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না। আল্লাহ বলে কেন? বলে আর কান্দর থেকে লেখবো কি? এই নামাজে যাওয়ার সময় ছেলে ডাকে না, খাওয়ার সময় ছেলে ডাকে, এলা আজরের চাইতো খারাপ বাপ। ধরে কোন কথা ঠিক কি না? রে ফেরেশতা জিবরাইল, তোমার পাখার বাতাস দিয়া আগুনের চুলা তুমি সাগরের মধ্যে ফেলে দিবা। তুমি কি জানো আমি কে আর তুমি কে? ইব্রাহিম নবী জিবরাইলকে বলতেছে, তুমি কি জানো আমি কে আর তুমি কে? আপনার বলেন তো, জিবরাইল কে আর ইব্রাহিম কে? আপনারা জানেন না? জিবরাইল কি? ফেরেশতা। আর ইব্রাহিম কি? কি মানুষ? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। রে জিবরাইল শোনো, আমি ইব্রাহিমের ঈমান বলতেছে,
নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুরানোর ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। আজকে ভারত বিশাল পাওয়ার নিয়ে হিন্দু মালওয়ানের বাচ্চারা মুসলমানদের ওয়াকফকে বাতিল করেছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। ও বুঝবার পারেনি মুসলমানদের খবর কি। বহু বছর আগে যখন মোদী সরকার গুজরাটের কষাই ছিল, ওই সময় 4-5 দিন একটা মেয়ে খালি গড়াগড়ি করতেছে, হিন্দু মেয়ে, বাচ্চা হয় না। বাপ মাও চিন্তা করতেছে নর্মালে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, সিজার করা লাগবে। এখন সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মুসলমানের একটা মিছিল করতেছে। একজন বলেছে নারায়ে তাকবীর, আর 1000 জন বলেছে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, অ্যাম্বুলেন্সের মধ্যে ওই মেয়েটা আল্লাহু আকবার ধ্বনিতে এরকম কেঁপে উঠছে। যেই কাঁপে উঠছে, চাল্লুত করা বাচ্চা বের হয়ে গেছে। হিন্দু বাপ মা কয় আর 4-5 দিন হলো ভগবান ভগবান করতেছি, কাম হয় না রে। আর মুসলমানের তকবীরে বাচ্চা বের হলো। হাসপাতালে যাওয়া লাগলো না, অ্যাম্বুলেন্স হাসপাতালে না যায় বাড়িতে গেছে। 1 মাস পর সাংবাদিক সম্মেলন করে বলেছে ভগবান, গড, ঈশ্বর বলতে কিছু নাই, একমাত্র আছে আল্লাহ। যে আল্লাহর তকবীরের ফাঁকিতে বাচ্চা বের হয়ে যায়। আমরা আর মালওয়ানের জাত থাকবো না, আমরা সব কলমা পড়ে মুসলমান হবার চাই। আপনারা জানেন না, হিন্দুরাই লাগে গেছে, জোরে কান ঠিক কিনা, মোদির সাথে লাগে গেছে। এই ফাঁকে মুসলমান লাগবে, ভারত ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে, আমাদের বাংলাদেশের ম্যাপের পরিধি বেড়ে যাবে। জোরে কান কথা ঠিক কিনা। ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাচ্ছি, ভাগ্য গুণে। হায় হায় রে, এক ইউনুসের জীবন আমরা বাস করি। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুসকে খাইছিল, ইউনুস নবীকে হজম করে পারছে? ভারত মনে করছিল যে ইউনুস যখন বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসেছে, যা ক্ষমতায় ইউনুস মোদিকে বুড়া আঙ্গুল দেখায়া ভারতের ঠেকা দিয়া চীনে চলে যায়। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আপনারা জানেন মোদি গালত হাত দিছে, কারণ বাংলাদেশে তুরস্ক থেকে যে অস্ত্র আসতেছে, তারপরে চীন থেকে যে বিমান আসতেছে, মুসলমানদের তকবীর একত্র করে শুধু ভারত নয়, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। জোরে কোন কথা, ঠিক কিনা। নমরুদ আগুনের চুলা জ্বালাতে পারে, ওরা অ্যাটম বোম বানাতে পারে, হাইড্রোজেন বোম বানাবার পারে, কিন্তু ফুটানোর ক্ষমতা কার হাতে? জোরে বলতে হবে, আল্লাহর হাতে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ, আমি আগুনের দিকে তাকাইনি, তোমার প্রতি ভরসা করে আছি, তুমি যা করবা তাই। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরুকুম। যে আল্লাহকে স্মরণ করবে সে যেখানেই থাক, আল্লাহ তাকে জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, এ ভাই মাইকালা ভাই কোথায় রে, চ্যান চ্যান করতেছে, দেখো তো সাউন্ড একটু ক্লিয়ার করা যায় কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হ্যাঁ, খুব খেয়াল করবেন, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আমার সামনে যারা বসে আছেন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না? কিভাবে করেন না? এটা আবার 3টা কথা রাসূল বলেছে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জিনান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জিনান আপনারা বোঝেন, আপনাকে বোঝানোর জন্য বলতেছি। একজন আল্লাহর বান্দা, নাম হলো মীর কাসিম আলী। নাম কি? খেয়াল থবেন, নামটা খেয়াল থবেন, মীর কাসিম আলী। ওনার উকিল তাজুল ইসলাম গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? তো এখন বাজে 9:30 টাকা। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে।
উকিল চমকে উঠছে, কে রে? 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, তাই ফাঁসির খবর শুনে কয় আলহামদুলিল্লাহ।